শুধুমাত্র এক ডিম সিন্ডিকেট থেকেই আমাদের আল্লামা হযরত ব্যবসায়ীরা বছরে ৫,০০০ কোটি টাকা হাতায় নিচ্ছে। আমরা দেখেছিলাম ২০২১ সালে ডিমের দাম সমন্বয় করা হয়েছিল, তখন ৬ টাকা ৩৩ পয়সা সমন্বয় করা হয়েছিল। সেই ৬ টাকা ৩৩ পয়সার ডিমের দাম ২০২১ সালের জানুয়ারি মাস থেকে ২০২৪ সালের এই সময়টাতে এসে সে ডিম আমাদের কিনতে হচ্ছে খুচরা পর্যায়ে ১৫ টাকা করে। একটা ডিম আমাদেরকে কিনতে হচ্ছে খুচরা পর্যায়ে ১৫ টাকা করে। সেখানে এই যে ডিম বা বাণিজ্য মন্ত্রণালয় হ্যানত্যানের যে সমন্বয়কারী দল রয়েছে বা তদারকি বিষয়ক রয়েছে, তারা বলতেছে যে একটা ডিমের দাম বর্তমানে ডলারের দাম বা হ্যানত্যান সমন্বয় করার পরেও ১১ টাকার বেশি হওয়ার কোনো যুক্তি আসে না। কিন্তু সেখানে আমরা খুচরা পর্যায়ে ডিম কিনতেছি এখন আমাদের ১৫ টাকা খরচ করে, তাইলে এক খালি ডিম কিনতে আমাদের ৬০ টাকা খরচ হইতেছে। যেই টাকাটা যদি আমরা বছরে হিসেব করি তাহলে বিশাল হিসাবটা আমি আপনাদের বলতে খুব সহজ লাগলেও হিসাবটা কিন্তু বিশাল। ৫,০০০ কোটি টাকা এই আমাদের আল্লামা হযরত ব্যবসায়ীরা আমাদের এই খাদ্য ডিম থেকে নিয়ে যাচ্ছে। একটা সময় আমরা ডিম এবং ডাল, আলু ভর্তা, এইসব আলু ডাল ডিম এই তিনটা জিনিস একসময় আমরা গরিবের খাদ্য হিসেবে নিতাম, গরিব হিসেবে আমরা এই খাদ্যগুলো গ্রহণ করতাম। ব্যাচেলররা ডাল ডিম আলু দিয়ে তাদের জীবিকা নির্বাহ করত। তাহলে সেই একটা জায়গা থেকে আমাদের আল্লামা হযরত ব্যবসায়ীরা এখনও ঠিক হয় নাই। সরকার পরিবর্তন হয়েছে কিন্তু তারা এখনও তাদের বহাল তবিয়তে তাদের ব্যবসা, তাদের এই যে সিন্ডিকেট তারা এখনও করে যাচ্ছে। আমি জানি না এখনও যে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব কাকে দেওয়া হয়েছে, কোন উপদেষ্টাকে দেওয়া হয়েছে, সে বাণিজ্য মন্ত্রণালয় এগুলো তদারকি করছে কিনা বা তার কি সে খেয়াল আছে কিনা, জনগণের প্রতি তার যে কর্তব্য সেটা যথাযথভাবে পালন করার তার ইচ্ছাবোধ আছে কিনা, থাকলে এতদিন কিভাবে লাগে, সিন্ডিকেটগুলোতে কেন এখন এতগুলো দিন পার হওয়ার পরেও কেন সিন্ডিকেটগুলোতে ঠিকঠাকভাবে হাত দেওয়া গেল না, কেন তাদেরকে প্রতিহত করতে পারছে না, এটা আসলে আমাদের একটা বার্নিং কোয়েশ্চেন হিসেবে দেখা দিয়েছে। কারণ বন্যা সহ দেশের বিভিন্ন দুর্যোগের কারণে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং কি উত্তরাঞ্চলের অনেক জেলায় বন্যা চলতেছে। তো এতগুলো জেলায় বন্যায় বিপর্যস্ত মানুষের জন্য এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা একটা মরার উপর খাড়ার গা হয়ে দেখা দিচ্ছে। আমরা যারা মাছ কিনতে পারে না, বস্তু কিনতে পারে না, মাছ মাংস এগুলো কিনতে যারা পারে না, তারা অন্তত একটা ডিম দিয়ে তাদের আহারের ব্যবস্থা করার একটা চিন্তা ভাবনা করে। সেই ডিম যখন হাতের নাগালের বাহিরে চলে যায়, সে ডিম যখন আমাদেরকে একটা ডিম ১৫ টাকা দিয়ে কিনতে হয়, তখন কি হয় এটা আসলে আমরা নিজেরা সবাই বুঝি। কারণ ৬.৫ টাকার ডিম ২০২১ সালে সেই ৬.৫ টাকার ডিম এখন হয়ে গেছে ১৫ টাকা। এত ব্যবধানের মানুষের ইনকাম তো এত ব্যবধানে বাড়ে নাই, তাই না? মানুষের ইনকাম বাড়ে নাই তো বাড়ে নাই, যে টাকাটা ইনকাম করতো সেটারও মূল্যমান কমতেছে। কেন? কারণ ওই যে ডলার, লুটপাট, রিজার্ভ শেষ হয়ে যাওয়া। তো এখন তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের রিজার্ভ একটা ভালো অবস্থানে গেছে। মোটামুটি বিগত ১ মাস ধরে প্রবাসীরা ভালো রেমিটেন্স পাঠাচ্ছে। কিন্তু যে ঘাটতি ফ্যাসিস্ট হাসিনা সরকারের এমপি মন্ত্রীরা করে গেছে, সেই ঘাটতি পূরণ করতে ২ লক্ষ কোটি টাকার প্রয়োজন, যেটা আসলে খুব সহসায় পূরণ হচ্ছে না। যাই হোক, তারপরও এই সিন্ডিকেটদেরকে ধরে তাদেরকে শাস্তির আওতায় এনে এই সব বিষয়গুলো খুব বড় আকারে না হলেও মোটামুটি একটা লাইনে নিয়ে আসা যায়, সিন্ডিকেটগুলো ভাঙা যায়। তো এই জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কাকে নিয়োগ দিয়েছে বা কারা এইসব বিষয়গুলো নিয়ে কাজ করতেছে তা আসলে আমার সঠিকভাবে জানা নাই। তাদেরকে এইসব দায়িত্ব দেওয়া হয়েছে, উপদেষ্টা কাকে বানানো হয়েছে। তো উপদেষ্টা যাকেই বানানো হোক না কেন, তার প্রতি আমাদের সবার পক্ষ থেকে অনুরোধ রইল যে আপনি এসব সিন্ডিকেটের বিরুদ্ধে কাজ করেন। কারণ এই সরকারটা গঠিত হয়েছে ছাত্র জনতার আন্দোলনে জীবনের মাধ্যমে, যে জীবনের উৎসর্গ করে তারা এই ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, বুক পেতে দিয়েছিল, গুলির সামনে দাঁড়িয়েছিল। তাদের আন্দোলনের মাধ্যমেই, তাদের ভূমিকার মাধ্যমেই এই সরকারটা গঠন করা হয়েছে। সুতরাং এই সরকার হবে জনবান্ধব, এই সরকার হবে জনতার। জনগণ যেভাবে ভালো থাকে, গরিব মানুষগুলা, আমার দেশের অধিকাংশ মানুষ হচ্ছে গরিব, তো তারা যেভাবে কম দামে কিনে খাইতে পারে, তাদের কেনার ক্রয় ক্ষমতার মধ্যে যাতে পণ্যগুলা, নিত্য প্রয়োজনীয় পণ্যগুলা যাতে থাকে, সেই ব্যবস্থা আপনারা যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন তাদের করার দায়িত্ব। সুতরাং আজকের মতো এখানে শেষ করছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিনিয়ত প্রতিবাদ জারি রাখবেন, সোচ্চার হবেন। যে ডিম তারা অতিরিক্ত মুনাফায় বিক্রি করতেছে, সেই ডিম যদি তাদের পেছন দিয়ে গরম করে সিদ্ধ ডিম দেওয়া যেত তাহলে তাদের উত্তম শিক্ষা হতো। সেই শিক্ষার ব্যবস্থায় আমাদেরকে করতে হবে যদি তারা ঠিক না হয়। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।